Hello everyone, welcome to my virtual math class. This class is for class 12 and I am Haruchandra Gaur from Chandan Nagar Sri Aurobindo Vidya Mandir. Today we will discuss on a chapter the introduction to function. এখন আজকের ডিসকাসটা আমি একটু গল্প করে করব, সুতরাং গল্পটা আমি মাতৃভাষাতেই করব। দেখো আমি এখানে ফাংশনকে পড়বো একটা সেট থিওরির উপর। এটা কিন্তু জর্জ ক্যান্টর ইন 19th সেঞ্চুরিতে এটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিল। তার আগে থেকে কিন্তু ফাংশনের আইডিয়া ছিল, তখন কিন্তু ফাংশনকে পড়া হতো অন্যরকম ভাবে, কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে। তখন কিন্তু ফাংশনকে পড়া হতো 17th সেঞ্চুরি অ্যান্ড 16th সেঞ্চুরিতে, কিন্তু এই 19th সেঞ্চুরিতে জর্জ ক্যান্টর সেট থিওরির উপর ফাংশনকে ইন্ট্রোডিউস করেছিল। তাহলে প্রথমেই আমি একটা সেট নিয়ে নিই, এই ওভাল শেপ গুলোকে একটা সেট বলি না। এখানে একটা এ একটা সেট নিই, এখানে একটা বি একটা সেট ধরছি। এ সেটে এলিমেন্ট ধরো এ বি সি ডি ই, and in the set A there are 5 elements, and in the set the elements of set B let 1 2 3 4 5 6। এখন দেখো আমি এই এটার সাথে আমি 3 টাকে কানেক্ট করছি, সি এর সাথে 1 কে কানেক্ট করছি, বি এর সাথে 4 কে কানেক্ট করছি, ডি এর সাথে 4 কে কানেক্ট করছি, এন্ড ই এর সাথে 3 কে কানেক্ট করছি। তাহলে এখানে দেখো কি না, এ এর সাথে 3 কে কানেক্ট করেছি, মানে এ এর সাথে 3 টা রিলেটেড, বি এর সাথে 4 রিলেটেড, সি এর সাথে 1 রিলেটেড, ডি এর সাথে 4 রিলেটেড, ই এর সাথে 3 রিলেটেড। এরপর দেখো এগুলোকে আমি এইভাবে লিখছি, এ সাথে 3 রিলেটেড a, 3, this is an ordered pair, b এর সাথে 4 রিলেটেড b, 4, c এর সাথে 1 রিলেটেড and d এর সাথে 4 রিলেটেড and e এর সাথে 3 রিলেটেড। তার মানে এখানে দেখো একটা সেট a, এখান থেকে যদি এইটাতে একটা রিলেট করছি, a এর এলিমেন্টের সাথে b এর এলিমেন্টগুলো রিলেট করছি, সেই রিলেশনগুলো অবশ্যই কিন্তু দেখো অর্ডার পেয়ার দিয়ে লিখে নেওয়া হয়েছে। এরপর দেখো এইগুলোকে একটা অর্ডার পেয়ার। তার মানে এখানে ফাংশন মানে একটা করে এ থেকে ইনপুট দেবো, সেখানে বি থেকে আউটপুট পাবো। তাহলে ফাংশনটা যদি এফ হয়, পরে আমি ফাংশনের ডেফিনেশন আসছি, এখন পরে ফাংশনের ব্যাপারটায় আসছি। তার মানে এফ মানে কি একটা রুল, যেখানে এফ স্মল এ কে যদি ইনপুট দাও তুমি আউটপুট পাবে 3। তার মানে এফ একটা মেশিন, ফাংশন মানে একটা মেশিন। সেই মেশিনটা কি না, যে এ যদি ইনপুট দাও তুমি এ এর জন্য আউটপুট পাবে 3, সেরকম বি কে যদি ইনপুট দাও তুমি আউটপুট পাবে 4, এফ সি যদি ইনপুট দাও আউটপুট পাবে 1, ডি যদি ইনপুট দাও আউটপুট পাবে 4, এন্ড এফ ই যদি ইনপুট দাও আউটপুট পাবে 3। তার মানে ফাংশনকে আমি একটা মেশিন বলতে পারি। এটা একটা মেশিন, ধরো এইদিকে ধরো ইনপুট দিচ্ছ, এইদিকে ইনপুট দেয়, এইদিকে আউটপুট পাবে, এইদিকে মেশিনে ধরো আউটপুট পাবে। তাহলে এটা ধরো একটা জুস মেশিন, এই জুস মেশিনে তুমি যদি ম্যাঙ্গো দাও তাহলে ম্যাঙ্গোর জুস পাবে, তুমি যদি লেবু দাও লেবুর জুস পাবে। কিন্তু এই মেশিনে যদি তুমি একটা ইটের টুকরো দিয়ে দাও, তাহলে কি সেই ইটের টুকরোটা জুস পাবে না পাবে না? তার মানে এই মেশিন কিন্তু ইনপুটের উপর নির্ভর করবে, সব ইনপুটের উপরে কিন্তু তুমি মেশিন কাজ করবে না। তাহলে তার মানে নিশ্চয়ই এর কোনো বাধ্যবাধকতা রয়েছে। তাহলে দেখো এখানে আমি ফাংশনটাকে, তাহলে এইগুলো মোটামুটি এ একটা সেট বি একটা সেট, ফাংশন মানে এ সেটের একদম বেসিক কনসেপ্ট, এ সেটের এলিমেন্টের সাথে বি সেটের এলিমেন্টগুলোর একটা রিলেশন। So this is an ordered pair. Now, ordered pair is a subset of A cross B. So this is a subset of A cross B. So therefore, the function is a relation. দেখো এখানে একটা এই ফাংশনকে পড়ার জন্য খুব একটা মজার ব্যাপার রয়েছে। মজার ব্যাপার বলতে দেখো
পৃথিবীর যত সমস্ত আম রয়েছে সেগুলো আমি এখানে কালেকশন করছি, অ্যান্ড এই সেটটাতে যত সমস্ত আম গাছ রয়েছে তার কালেকশন করছি। ধরো এ একটা আম, বি আম, সি আম, ডি, ই এরকম করে আম আছে। আর এখানে ধরো একটা 1 নম্বর একটা গাছ, 2 নাম্বার, 3, 4, 5 এত সব। এরপর দেখো না, ধরো এর সাথে এ আমটা ধরো 2 নম্বর গাছ থেকে এসছে, সি আমটা ধরো 1 নম্বর গাছ থেকে এসছে, বি আমটা ধরো 4 নম্বর গাছ থেকে এসছে, ডি আমটা ধরো 3 নম্বর গাছ থেকে এসছে, ই আমটা ধরো 5 নম্বর গাছ থেকে এসছে। এরপর ধরো এখানে একটা এফ বলে একটা আম রয়েছে, সেটা ধরো কোনো গাছ থেকে আসেনি। এখানে এফ আমটা কোনো গাছের সাথে রিলেটেড নেই। তার মানে এখন এফ কে জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে এসছো, সে বলছে আমি কোথা থেকেও আসিনি, আমি এমনি এমনি চলে এসেছি, মানে আধ্যাত্মিক আম হয়ে গেছে। তাহলে আধ্যাত্মিক আম হয়ে গেলে তো সেই আম সেটা তো কখনোই বাস্তবে আসবে না। তার নিশ্চয়ই আম আছে মানে নিশ্চয়ই তার আম গাছ আছে। তার মানে এইটা যদি এই সেটে থাকে তাহলে কিন্তু এর কোনো রিলেশন পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে হওয়ার জন্য কোনো একটা আম গাছ আমার লাগবে, বা এই গাছ থেকেও আসতে পারে, 5 নম্বর গাছ থেকে, কোনো অসুবিধা নেই। তার মানে এই বাঁদিকের যে লেফট হ্যান্ড সাইডে যে সেটটা রয়েছে সেই সেটেতে কোনো ফাঁকা এলিমেন্ট থাকবে না, এমন কোনো এলিমেন্ট থাকবে না যার সাথে এই ডান দিকটা সেটের রাইট হ্যান্ড সাইডে যে সেটটা রয়েছে তার এলিমেন্টের সাথে রিলেটেড না, মানে হয় না, এরকম এলিমেন্ট থাকা চলবে না। তার মানে এখানে এই যে সেটটা এটাকে বলছে ডোমেন, আর এই যে সেটটাকে এটাকে বলছে কোডোমেন। এই বাঁদিকের সেটটাকে এটাকে বলছে ডোমেন সেট, এটাকে বলছে কোডোমেন সেট। তার মানে আমি ফাংশন যদি করতে চাই, তার মানে এই ডোমেন সেটে কোনো এলিমেন্ট থাকা চলবে না যেটা কিন্তু রিলেটেড নয় কোডোমেন সেটের সাথে। মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে ডোমেন সেটের ফাংশন হতে গেলে প্রত্যেকটা এলিমেন্ট, মানে ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কোনো এলিমেন্টের রিলেশন থাকতে হবে কোডোমেন সেটে। এটা কিন্তু একটা ফাংশন হওয়ার কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া। কারণ এখানে যদি এফ যদি আমটা হয় সে বলবে কোনো গাছ থেকে আসে না, এটা তো বাস্তবে সম্ভব নয়। তার মানে এফ, আবার বলছি প্রথম ক্রাইটেরিয়া ফাংশন হওয়ার জন্য না, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের রিলেটেড থাকতে হবে কোডোমেন সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে। এভরি এলিমেন্ট অফ এ ডোমেন সেট হ্যাজ এ রিলেশন উইথ for some elements in codomain set. Every element of a domain set has a relation for some elements in codomain set. এটা কিন্তু ক্রাইটেরিয়া নাম্বার 1। আবার দেখো এখানেতে এখানে জিজ্ঞাসা করছে ঠিক আছে এর একটা এখানে ধরো একটা গাছ পড়ে রয়েছে, বলছে আমি হ্যাঁ ডান দিকের সেটে একটা গাছ পড়ে রয়েছে তার কোনো আম নেই, হ্যাঁ হতেই পারে, না হওয়ার কিছু নেই। আম গাছ আছে তার আম নাও হতে পারে, এই ধরো লাগানো হয়েছে আম হয়নি। তাহলে আম গাছ থাকতে পারে কিন্তু আম না থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আম থাকলে তোমাকে আম গাছ থাকতেই হবে একদম। তার মানে ডোমেন সেটের এলিমেন্ট থাকলে কোনো না কোনো রিলেশন থাকতেই হবে কোডোমেন সেটের, কোনো না কোনো রিলেশন থাকতে হবে কোনো এলিমেন্টের সাথে অফ ডোমেন সেটের। তাহলে আম থাকলে আম গাছ থাকতেই হবে, কিন্তু আম গাছ থাকলে আম থাকতেও পারে নাও পারে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আবার দেখো এখানে দেখো এই ধরো এই বি আমটা বলছে আমি এবার 4 নম্বর গাছ থেকে এসেছি, সি আম বলছে 1 নম্বর গাছ থেকে, কোনো প্রবলেম নেই। এই দেখো ই বলছে আমি 5 থেকে এসেছি, ই আমটাকে বলছে আমি 5 নম্বর গাছ থেকে এসেছি, এফ ও বলছে আমি 5 নম্বর গাছ থেকে এসেছি। ই যদি 5 নম্বর গাছ থেকে আসে, এফ ও 5 নম্বর গাছ থেকে, কি কিছু কোনো প্রবলেম নেই, একই গাছে দুটো আম হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে এখানেও কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হতে পারে ধরো ধরো এই ফিগারটা ড্র করলাম, ই কে জিজ্ঞাসা করলো বাবা তুমি কোথা থেকে এসছো, তোমার মা কে, বলছে আমি 4 নম্বর থেকেও এসেছি 5 নম্বর থেকেও এসেছি। দুটো গাছ থেকে কি করে ই আসতে পারে, এটা কিন্তু বাস্তবে হবে না। একটা আম কখনো দুটো গাছ থেকে আসবে না, মানে বলছে ই বলছে আমি 4 নম্বর থেকে এসেছি 5 নম্বর থেকে এসেছি, তাহলে এটা কিন্তু হওয়া চলবে না। তাহলে ফাংশন হতে গেলে এইটা কিন্তু হওয়া চলবে না, এটা কিন্তু 2 নম্বর কন্ডিশন। তার মানে একটা আমের
দুটো মানে একের বেশি গাছ পাওয়া যাবে না, মানে একটা আমের সাথে কোনো না কোনো গাছ পাবে। 2 নম্বর কন্ডিশন, না একটা আমের সাথে একাধিক আম গাছের সম্পর্ক থাকা চলবে না, একটা আমের সাথে একটাই আম গাছের সম্পর্ক থাকবে। তাহলে একটাই আমের সাথে একটাই আম গাছের সম্পর্ক থাকবে, তাহলে কিন্তু তাদের ফাংশনটা হবে। তাহলে ম্যাথামেটিক্যালি ফাংশনের ডেফিনেশনটা আমি ডেফিনেশনটা দিয়ে দিই। দেখো ফাংশনের ডেফিনেশন, দেখো ফাংশনের ডেফিনেশন, let a and b be two non-empty sets. না ফাংশন ইজ an order pair। আমি দেখো এখানে আমের সাথে আম গাছ, এই আম আর আম গাছ একটা অর্ডার পেয়ার, তার মানে এখানে ফাংশন মানে কতগুলো অর্ডার পেয়ার, তাহলে এবং অর্ডার পেয়ার গুলোর কালেকশন মানে কি একটা রিলেশন। সো লেট a and b be non-empty sets. A relation f from a into b is called a function. A relation f from a into b is called a function or mapping from a into b if domain of f equals to a। এবার দেখো রিলেশনের ডোমেন মানে কি, না রিলেশনের ডোমেন দেখো আগের ক্লাসে ডিফাইন করা হয়েছিল, না ওই এ সেটের একটা সাবসেট, কিরকম সাবসেট, না বি সেটের যে এলিমেন্ট গুলোর সাথে এর রিলেশন রিলেটেড করা যাচ্ছে, তার মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি সেটের কোনো না কোনো এলিমেন্টের রিলেশন রয়েছে, তার মানে ডোমেন অফ এফ ইকুয়ালস টু এ। এখানে কিন্তু এফটা কিন্তু আমি রিলেশন থেকে কিন্তু ফাংশনকে পড়ছি, তার মানে ডোমেন অফ এফ, এই রিলেশনটা ডোমেন হচ্ছে ওই এ সেটটাকে হতে হবে। and 2 number condition, for all x, y and x0, y0 belongs to f। তার মানে এই দুটো অর্ডার পেয়ার যদি রিলেশনের মধ্যে থাকে এবং x equals to x0 হয়, x equals to x0 হয়, তার মানে এই আম দুটো ইকুয়াল, যদি আম দুটো ইকুয়াল হয় তাহলে তাদের গাছ দুটো ইকুয়াল হবে, y equals to y0। যদি এখানে দেখো আম দুটো কিন্তু ইকুয়াল, কিন্তু গাছ দুটো যদি ইকুয়াল না হয় তাহলে কিন্তু আমি এখানে রিলেশন বলা যাবে না। তার মানে x ইকুয়ালস টু x0 হলে, তার মানে এই যে দেখো অর্ডার পেয়ার, এই যে ফার্স্ট যে কম্পোনেন্ট দুটো, সেই কম্পোনেন্ট দুটো যদি ইকুয়াল হয়, ফাংশন হতে গেলে ওই f রিলেশনটাকে ফাংশন হতে গেলে ডেফিনেটলি সেকেন্ড কম্পোনেন্ট গুলোকে ইকুয়াল হতে হবে। কারণ x is equal to x0 implies y equals to y0। এই 2 নম্বর কন্ডিশনটা দেখো, when the condition 2 is satisfied by relation f, we say that f is well defined or single valued function। f is well defined and single valued function। We use the notation f colon a to b to denote a function f from a set a into a set b, and for x comma y belongs to f। দেখো এই একটা অর্ডার পেয়ার, f একটা রিলেশন, তাহলে এই অর্ডার পেয়ারটা এই রিলেশনের মধ্যে কখন থাকবে, যদি থাকে তখন দেখো উই ইউজুয়ালি রাইট fx equals to y। তাহলে এখানে হচ্ছে দেখো x টা হচ্ছে ইনপুট, y টা হচ্ছে আউটপুট, fx equals to y and say that y is the image of x under f। এখানে দেখো x টা ইনপুট পি দিয়েছি, y টা আউটপুট পেয়েছি, তখন এই y টাকে বলবো এই x এর ইমেজ, y is the image of x under f, and x টাকে বলবো দেখো y এর প্রি ইমেজ। x এর ইমেজ যদি y হয়, উল্টো দিক থেকে কি হবে, না x টা হবে y এর প্রি ইমেজ, and x is pre image of y under f। এটা কিন্তু দেখো প্রথমে লিবনিজ দেখিয়েছিল। লিবনিজ seems to the first to have used the word function to stand for any quantity related to a curve। Clairaut in 1734 originated the notation fx, and Euler made the extensive use of it, and Dirichlet is responsible for the current definition of a function। সবই এরা সব মহান ম্যাথামেটিশিয়ান, সব ম্যাথামেটিক্সে খুব অবদান রেখে গেছে, পরে যখন পড়বে এদের সব আরো কাজকর্ম পড়বে। তাহলে এখানে হচ্ছে অয়েলার, কিন্তু এই যে ডেফিনেশনটা আমি ডেফিনেশনটা আগে দিলাম, এই আগের ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা কিন্তু অয়েলারের দেওয়া। এটা কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু খুব ভালো ডেফিনেশন, তোমাদের বইয়ে কিন্তু এই ডেফিনেশনটা নেই, কিন্তু এই ডেফিনেশনটা খুব ভালো ডেফিনেশন। না ফাংশন হতে গেলে দুটো, একটা রিলেশন, ফাংশন মানে একটা রিলেশন, রিলেশনকে ফাংশন বলবো কখন, না তার রিলেশনের ডোমেনটা হতে হবে ওই ফাংশনের ডোমেন হতে হবে, মানে সেট এ হতে হবে যদি এ থেকে বি তে ফাংশন হয়, আর কি হতে হবে না ওই ফাংশন হতে গেলে অবশ্যই একটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, তার মানে ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট তোমাকে ইমেজ পেতে হবে, একই এলিমেন্টের একাধিক ইমেজ হলে হবে না।
তার মানে এক কথায় যদি বলতে যাই, each element of a domain set has a unique image. Suppose f is a function a to b, then f is a subset of a cross b. F is a relation, and any relation is a subset of a cross b, such that for all x belongs to a, there exists for all x belongs to a, there exists unique y in b such that the ordered pair x comma y belongs to f. F is a subset of a cross b such that for all x belongs to a, there exists a unique y belongs to b such that the ordered pair x comma y belongs to f. Hence, we like to think a function as a rule. We like to think of a function as a rule which associates to each element x, to each element x of a is exactly one element y of b. যে ডেফিনেশন তোমাদের বইয়ে আছে, a function as a rule which associates to each element x of a is exactly one element y of b. Then, in order to show that a relation f from a into b is a function, we first show that the domain of f is a, the domain of f is a, and next we show that f is well defined or single valued, that is, if x equals to y in a, then fx is equal to fy in b for all x comma y belongs to a. if এইটা করে দেখাও ফাংশনের ওয়েল ডিফাইন্ড আমি চেক করব না, if যদি x is equal to y ডোমেন সেটে হয়, তাহলে আমাকে অবশ্যই দেখাতে হবে fx is equal to fy কোথায় নাই, ইন বি সেটে, এটা কিন্তু ফর অল এক্স ওয়াই বিলংস টু এ তে যদি হয় তখন বলো ফাংশনটা ওয়েল ডিফাইন্ড। দেখো এখানে একটা এক্সাম্পল দেখো ফাংশনের, লেট এখানে কিন্তু f বি এর সাবসেট, তার মানে f একটা রিলেশন, z ক্রস z এর সাবসেট মানে f ইজ এ রিলেশন অন সেট z এন্ড ডিফাইন্ড বাই f ইকুয়ালস টু, অর্ডার পেয়ারটা দেখো n, 2n plus 3, এটা কিন্তু একটা অর্ডার পেয়ার n, 2n plus 3, n belongs to z. দেন দেখো ডোমেন অফ f, ডোমেন অফ f গুলো কি এই টাইপের n গুলো, তাহলে ওই n টাইপের মানে ইন্টিজার টাইপের, তাহলে ডোমেন অফ সেই সমস্ত ইন্টিজার গুলো কালেকশন, ইন্টিজার গুলো বিলংস টু z, তার মানে এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু z হয়ে গেল। তার মানে দেখো f যদি সাবসেট হয় z ক্রস z হয়, তাহলে f টাকে আমি এখানে ফাংশন চেক করব z থেকে z এ, তার ডোমেন অফ f টা দেখো z পেয়ে গেছি, তাহলে কন্ডিশন 1 নম্বর স্যাটিসফাই হয়ে গেল। এরপর দেখাবো f টাকে দেখাবো ওয়েল ডিফাইন্ড, তাহলে f টাকে ওয়েল ডিফাইন্ড দেখানোর জন্য এই সেট থেকে দুটো এলিমেন্ট নাও, দুটো এলিমেন্ট নিয়েছি n আর m, মানে বাঁ দিকের সেট থেকে, ডোমেন সেট থেকে দুটো এলিমেন্ট নিয়েছি, তাহলে দুটো এলিমেন্ট নিয়েছি n, m, এমন ভাবে এলিমেন্ট নিয়েছি যাতে করে এলিমেন্ট দুটো ইকুয়াল and n equals to m। যদি আমি দেখিয়ে দিতে পারি তাদের ইমেজ গুলো ইকুয়াল, তখন fn equals to fm, তাহলে কিন্তু আমার প্রুফটা হয়ে যাবে। দেন 2n plus 3 equals to 2m plus 3, n equals to m, এখান থেকে বলতে পারি 2n plus 3 equals to 2m plus 3, so that is fn equals to fm। দেখো n equals to m, so 2n equal to 2m and both side এ 3 যোগ করো, অর্থাৎ 2n plus 3 equals to 2m plus 3, so that is fn equals to fm, fn equals to fm, so therefore f is well defined and hence 1 and 2 ফাংশনের ডেফিনেশন থেকে বলতে পারি 1 and 2 টা কিন্তু না, so f is a function। okay, thank you, and next class we will discuss when a function is in 1 or on 2, we discuss in next class। And assignment for this class, one assignment, how many functions from a set A into a set B defined where the set A contains n elements, A contain n elements and B contain m elements, how many functions are defined A to B, কতগুলো ফাংশন a থেকে b তে ডিফাইন করা যাবে, এখানে দেওয়া আছে a এর নাম্বার অফ এলিমেন্টস a and b এর নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে m, তাহলে a থেকে b তে কতগুলো ফাংশন ডিফাইন করা যাবে, দিস ইজ দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, থ্যাংক ইউ।